একটা চাকরি নেই, কিছু নেই, গাধার বাচ্চাটা বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি টাকা কি গাছে ফলে যে রোজ রোজ গাছ থেকে আনতে যাব? ইস, ঘুমোতেও দেয় না। গাধার বাচ্চা বললো, তার মানে আমার বাবাকে গাধা বললো। আচ্ছা, টাকা গাছে কবে থেকে ধরতে থাকলো? রোজ রোজ গাছ থেকে আনতে যাব। গাছে তুই জন্মানোর পর থেকে টাকা ধরতে শুরু করেছে হারামজাদা। কই, আমাকে তো আগে বলনি কোন গাছে ধরে, আমি গিয়ে নিয়ে আসি। হে গাদার বাচ্চা, এই জন্য তুই আজও চাকরি নিতে পারিসনি। গাছে ধরলে আমি নিয়ে আসতাম না? যাও তুমি নিয়ে এসো, শুধু আমায় 5,000 টাকা দিলেই হবে। আমি একটু ছেলের কাছে সবকে টাকা নেই বলে কিনা 5,000 টাকা নেবে। এই হারামজাদা ওট, আজ তোর ইন্টারভিউ আছে না? যা তাড়াতাড়ি করে। সে তো আছে, কত সুন্দর স্বপ্ন দেখছি পিঙ্কি আর আমি ঘুরতে যাচ্ছি। তোর ঘুরতে যা আমি বের করছি হারামজাদা। আজ চাকরি না আনতে পারলে না, তোর হাত কেটে হাতে ধরিয়ে দেবো। হাত কেটে হাতে দিতে হবে না, দেখো আমি নিজেই আমার হাত কেটে হাতে ধরে রাখছি। হাই ভগবান, আমাকে একটা গাধার বাচ্চা দিলে একটু তো বুদ্ধি দিতে পারতে। এই পাচার বাচ্চা, তাড়াতাড়ি করে ইন্টারভিউতে যা। যাচ্ছি যাচ্ছি, রেখে যাচ্ছ কেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু কিছু যেন ভুলে গেছি মনে হচ্ছে। যা, বিড়ালটা রাস্তা কেটে দিল। মা বলেছিল বিড়াল রাস্তা কাটলে বলে যেতে নেই। এই শালা বিড়ালের বাচ্চা, তোর লেজ আমি কেটে ফেলবো, তাহলে তুই লেজ কাটা বিড়াল হয়ে যাবি। আমার নতুন আবিষ্কার, আর এরপর থেকে তুই কাউকে মুখ দেখাতেও পারবি না। আমি হলাম ডন পচা, এখানে আমি ঝুঁকবো না শালা। চললাম রাস্তা দিয়ে। এই শালা মাদারে বাচ্চা পাখি, কি করলি এটা? তোকে নিচে পেলে না, তোর পালক ছিঁড়ে ফেলে আমি বাড়িতে এসে যেতাম। সারাদের জন্য কোনো নিয়ম নেই, যেখানে সেখানে পটি করে যায়, কেউ কিছু করে না। কিন্তু আমি যদি এখানে সেখানে পটি করি আর দেখতে পেলে তো বাড়ি এসে বলে তোমার বাচ্চা আমার বাড়ির সামনে পটি করে চলে গেছে। না না, এটা মুছে চাকরির জন্য যাই, না হলে বাড়িতে থাকার আর জায়গা হবে না। মাকে নিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর আমার থাকার ঘরটা ভাড়া দিয়ে দেবে।